সবাইকে সালাম এবং নমস্কার। আমি রাকিব আপনাদের সাথে আছি। আজকে আমরা রাতে ঘরে যাওয়া ভয়ঙ্কর একটি ঘটনা কথা শুনব। চলো আমরা আমাদের মূল ভিডিওতে চলে যাই। এ গল্পটা আমার নিজের নয়, বহুকাল আগে শুনেছিলাম আমার এক খালাতো ভাইয়ের মুখে। প্রচণ্ড ভয় পেয়েছিলাম সেদিন। আসলে আবহাওয়াটা এমন ছিল, ভয় না পেয়ে উপায় ছিল না। গ্রামের বাড়ির উঠোনে রাতের বেলা শীতের পিঠা খেতে খেতে শুনেছিলাম গল্পটা। ভয় কেন পেয়েছিলাম তা বলছি গল্পের শেষে। এক লোক রাতের অন্ধকারে একা জঙ্গলের পথ ধরে বাড়ি ফিরছিল, হাতে টিমটিম করে জ্বলা হারিকেন। চলতে চলতে হঠাৎ সে লক্ষ্য করল, হারিকেনের আলো পড়ে রাস্তার পাশে কি যেন ঝিলিক দিয়ে উঠল। কৌতূহলী হয়ে লোকটা এগিয়ে গেল সেই দিকে। গিয়ে দেখল এক তরুণী মেয়ের লাশ পড়ে আছে। সে ভয় পেলেও ঠিকই দেখল মেয়েটির ডান হাতের মধ্যম আঙুলে একটি হীরার আংটি জ্বলজ্বল করছে। একটু ইতস্তত করে সে হারিকেনটা পাশে নামিয়ে রেখে লাশের আঙুল থেকে আংটিটা খোলার চেষ্টা করল, কিন্তু আঙুল ফুলে ওঠায় কিছুতেই ওটা খুলল না। লোকটা তখন তার পকেট থেকে একটি ছুরি বের করল। তারপর সেই ছুরি দিয়ে পুচিয়ে পুচিয়ে লাশের আঙুলটা কেটে ফেলল। ঠিক তখনই রাতের নিস্তব্ধতা ভেঙে কাছাচ্ছি কোথাও একটা শেয়াল ডেকে উঠল। লোকটা প্রচণ্ড ভয় পেয়ে ওই আঙুল সহ আংটি পকেটে পুরে ছোটা শুরু করল। এক ছুটে বাড়িতে এসে কাউকে কিছু না বলে সে ওই রাতেই চুপে চুপে আঙুল থেকে আংটি ছাড়াল। তারপর আংটিটা লুকিয়ে রেখে আঙুলটা পুঁতে ফেলল মাটিতে। এরপর অনেক দিন কেটে গেছে। লোকটা সেই মেয়েটির কথা প্রায় ভুলে গেছে। এক অমাবস্যা রাতে সে তখন বাড়িতে একা। চারিদিকে শুনশান নীরবতা। হঠাৎ বাইরে দরজার কড়া নড়ে উঠল, খট 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 খট। সে একটু বিরক্তি নিয়ে গিয়ে দরজা খুলল। দেখল দরজার সামনে সাদা শাড়ি পরে এক তরুণী দাঁড়িয়ে আছে। মাথায় ঘোমটা দেয়া থাকলেও তাতে তার রূপ ঢাকা পড়ছে না এতটুকু। লোকটা গদগদ হয়ে প্রশ্ন করল, কি ব্যাপার, কাকে চান? তরুণী কেমন খকসে গলায় বলল, ভাই আমি অনেক দূর থেকে এসেছি, যাব আপনাদের পাশের গ্রামে, কিন্তু এত রাতে অন্ধকারে পথ হারিয়ে ফেলেছি। এদিকে প্রচণ্ড ক্ষুধা পেয়েছে। আমাকে যদি আজ রাতে একটু আশ্রয় দিতেন, একটু খাবার দিতেন। লোকটা যেন এমন সুযোগের অপেক্ষাতেই ছিল। বাড়িতে সে একাতায় আবার এমন সুন্দরী মেয়ে। সে বলল, আসুন আসুন, কোনো চিন্তা নেই, সব ব্যবস্থা হবে। সে মেয়েটিকে বসতে দিয়ে খাবার নিয়ে এল। মেয়েটি খাবারের থালা টেনে নিয়ে খাবার মাখাতে লাগল। লোকটা তখন লোভাতুর চোখে মেয়েটির দিকে তাকিয়ে আছে। হঠাৎ সে চমকে উঠল। দেখল মেয়েটি যে হাত দিয়ে খাবার মাখাচ্ছে সে হাতে 4টি আঙুল। মধ্যমা আঙুলটা যেখানে থাকার কথা সেখান থেকে রক্ত ঝরছে। লোকটির আত্মা কেঁপে উঠল। সে ভয় পাওয়া গলায় জানতে চাইল, আপনার হাতের আঙুলের কি হয়েছে? মেয়েটি বলল, কেন আপনার মনে নাই, আপনি তো আমার আঙুলটা কেটে নিয়ে গেছেন। এরপর লোকে কাপা কাপা, আমি নিয়ে গেছি। মেয়েটি বলল, হ্যাঁ, সেই রাতে আমার আঙ্গুল কেটে আপনি তো হীরের আংটিটা নিয়ে গিয়েছিলেন, তাই না? এই বললে মেয়েটি উচ্চস্বরে হেসে উঠল। লোকটি অনেক ভয়ে ভয়ে বলল, কে কে আপনি? মেয়েটি বলল, আমি তো সেই 4 আঙ্গুল কেটে তুই আংটি নিয়ে গেছিলিস। তখন ছেলেটির সেই দিনের ঘটনা মনে পড়ে যায়। এরপর ছেলেটি সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। ঘরের দরজা খোলাই ছিল। সকালে পাড়া প্রতিবেশীদের ডাকাডাকিতে তার ঘুম ভাঙে এবং সে চিৎকার করে বলে, না আমি কিছু করিনি। পাড়া প্রতিবেশী তারা এই কথায় খুবই অবাক হয়। তারা মনে হয় কোনো খারাপ স্বপ্ন দেখেছে। শেষ রাতের কথা ছেলেটি কাউকে বলে না। এভাবে অনেক দিন কেটে যায়, কোনো সমস্যা হয় না। হঠাৎ একটা অমাবস্যা রাতে আবারও একই ঘটনা। সেদিন ছেলেটি ঘুমিয়ে পড়লে রাত 12:30-1টার দিকে আবারও ফিস ফিস কণ্ঠে ছেলেটির নাম ধরে কে যেন ডেকে উঠল এবং ছেলেটি ঘুম ভেঙে গেল। একটি শীতল ঠান্ডা হাওয়া অনুভব করল। ছেলেটি একটু রাগান্বিত হয়ে বলল, কে কে এত রাতে আমাকে বিরক্ত করছে? মেয়েটি বলল, আমি তো সেই যার আঙ্গুল কেটে হীরের আংটি তুই নিয়ে নিয়েছিলে। ছেলেটি খুব ভীতু হওয়ায় আবারও সে সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। এবার সকালবেলা উঠে বাড়ির লোকজনে ডাকাডাকিতে। ওই রাতের ঘটনা আছে, কাউকে জানালো না। পরের দিন বিকালের দিকে ছেলেটি তার একজন বন্ধুকে নিয়ে দূরে একটি কবিরাজের কাছে গেল। লোকে বলে সে নাকি অনেক বড় একজন কবিরাজ, তাই এখানে অনেক ভিড়ও ছিল। তাদের নাম্বার আসতে আসতে
বিকেল গড়িয়ে রাত হয়ে গেছে। লোকটি কবিরাজকে সব ঘটনা খুলে বলল এবং সেই হীরের আংটিটা কবিরাজকে দিয়ে চলে যেতে লাগল। কবিরাজ পিছনে ডেকে বলল, এখন অনেক রাত হয়ে গেছে, তোমরা এই তাবিজটা নিয়ে যাও। কবিরাজের কথা মতো তারা এই তাবিজটা নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হল। বাড়ি যাওয়ার পথে একটা বড় নদী পার হতে হবে। রাত বাজে প্রায় 9 থেকে 10টা বাজে। গ্রামের দিকে এত রাতে তেমন একটা মাঝি পাওয়া যায় না। তো তারা নদীর পাড়ে এসে কিছুক্ষণ ডাকাডাকি করতে লাগল। কোনো মাঝি না পাওয়ায় তারা একটি নৌকার বাঁধন খুলে নৌকাটি পার হওয়ার সিদ্ধান্ত নেয়। যে কথা সেই কাজ। তারা একটি নৌকার বাঁধন খুলে নিল এবং নদী পার হতে লাগল। যখন নৌকা মাঝ নদীতে, কে যেন আবারও ফিস ফিস কণ্ঠে হাসল এবং বলে উঠল, কোনো লাভ নেই, কেউ আমাকে কিছু করতে পারবে না। তুই যে ভুল করেছিস সেই ভুলের শাস্তি তোকে পেতেই হবে। এরপর পানিতে তুমুল ঝড় শুরু হয়ে গেল। কবিরাজের দেওয়া তাবিজের জন্য ওরা ওই রাতে বেঁচে গিয়েছিল। এরপর তারা বাড়ি ফিরে আসলো এবং চিন্তা করতে লাগল, আমরা কি এই ঘটনা থেকে মুক্তি পেয়ে গেছি, নাকি আরও কিছু আমাদের জন্য অপেক্ষা করছে? জেনে নে পরবর্তী পাঠে।